দেখো, এখন আমি হচ্ছে বসে আছি। হ্যাঁ, বসে বসে কিছু ভালো লাগছে না, যেহেতু আমের সিজন এখন, আর আমার বাড়িতে এখন আম আছে। তো চলো, তোমাদের সাথে অনেক তো ব্লগ ভিডিও শ্যুট করেছি, আগে অনেক কিছু রেসিপি শ্যুট করে শেয়ার করেছিলাম, কিন্তু এখন ইদানিং রেসিপি তো শেয়ার করা হয়েই ওঠেনি। তো চলো, একটা ভাবছি আমের একটা ইউনিক রেসিপি, ঠিক আছে, যেটা চটজলদি হয়েও যাবে আর খেতেও ভালো লাগবে। চলো, তোমাদের সাথে আমি শেয়ার করি একটা ইউনিক রেসিপি। তো চলো, বেশি বকবো না। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। ঠিক আছে, তো চলো ঝটপট করে রেসিপিটা শুরু করি। দেখো, আমি হচ্ছে এখানে আম আর সুজির ইউনিক একটা রেসিপি বানানোর জন্য কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি এই যে আম নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে দুধ নিয়েছি, এখানে 1 গ্লাস দুধ নিয়েছি। যদি পরে কম বেশি হয় সেটা ম্যানেজ করে নেব। এখানে পরিমাণ মতন চিনি নিয়েছি, চিনিটাও মিষ্টি ম্যানেজ করে নেব। আর এখানে এই যে সুজি নিয়েছি। তো ইউনিক রেসিপিটা খুব একটা ঝামেলা নয়। চলো, কিরকম করে রেসিপিটা বানাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এতে কোনো প্রকার আমি জল ইউজ করিনি। তো কেননা এখানে জল লাগবে না, তাই জল দিই না। তো তোমরাও জল দিবে না। তো চলো এবার রেসিপিটা বানানো যাক। এখানে দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি, আর গ্যাসটা হচ্ছে জ্বালিয়ে গ্যাসটা কম করে দিয়েছি। এবারে যে পেস্টটা বানিয়েছিলাম আমের, এটা দিয়ে দেব। এখানে কিন্তু জল দেব না। আর এই রেসিপিটাতে জল ইউজ হবে না, তাই বিনা জল দিয়ে আমটাই দিয়ে দিয়েছি। এবারে আমটা একটু ঘেটে নেব। যা চিনি আছে চিনিটা দিয়ে দেব, আর আমটা ভালো করে ঘেটে নেব। এই দেখো, এটা কিন্তু গরম হয়ে গেছে আর গলতে শুরু করেছে। এটা এবারে হালকা দেখছো নরম হয়ে গেছে, সুজিটা দিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসটা কমিয়ে দেব। এবারে আম আর সুজিটা ভালো করে মিক্স করব। আর এখানে গ্যাসটা বাড়িয়ে রান্নাটা করব না, যেহেতু সুজিটা আমাকে সিদ্ধ করতে হবে। আর গ্যাসটা বাড়িয়ে দিলে কি বলতো, সব শুকনা হয়ে যাবে, টেনে নেবে তাড়াতাড়ি। তাই এখানে গ্যাস কমিয়ে ধীরে ধীরে এটাকে বানাবো। এবার দেখো, অনেকটা কিন্তু শুকনা শুকনা হয়ে গেছে। এবার দুধটা দিয়ে দেব। আর দুধ দেব না, এই এতটাই দিলাম। এবারে ভালো করে মিক্স করে নিয়ে এটা আমি চালাতেই থাকবো, যাতে নিচে বসে না যায়। আর এটা গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ ধরে পাকাবো। বারবার ধরে বলছি, এটা কিন্তু গ্যাস কমিয়ে করব, গ্যাসটা বাড়িয়ে মোটেই করব না। যেহেতু 50% হয়েই গেছে, এখানে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব। আবার এটা ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু নিচে মোটে বসাতে দেওয়া যাবে না। আর এই সুজিটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। এই দেখো, সুজিটা আমার কিন্তু টাইট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে ঠান্ডা করতে দেব। এই দেখো, আমি প্লেটে ঠান্ডা করতে দিয়েছিলাম, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে এইটা কি করবো বলো তো, একটু হালকা করে ভালো করে একটু মাখিয়ে নেব হাতের তালুতে করে। এটা এক জায়গায় ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এবারে এইখানে নিয়েছি আমি, এই যে দেখো, নারিকেলের বড়ুদা আমরা এটা বলি, নারকেল পাউডারও বলতে পারো। এইটা নিয়ে নিয়েছি, ঘি দিয়ে হাতটা এরকম মাখিয়ে নিয়েছি। এবারে আমি এখানে এই যে এরকম গোল গোল করে ছোট ছোট নিয়ে নেব। এটা ভালো করে হাতের সাহায্যে দেখো গোল করে নিচ্ছি। এবারে হাতে করে এটাকে ঘোরাবো। এবারে একটা ভালো শেপ দেওয়ার জন্য, যাতে দেখতে ভালো লাগে, এই যে এই হাতের দ্বারাই এই যে এরকম শেপ বানিয়ে নেব। এবার এই যে নারিয়েল যে বড়ুটা আছে, যাতে আরো দেখতে ভালো লাগে, নারকেল নারকেল একটা বেশ খুশবু আসে। তো এই যে দেখো, এই যে
দেখো বানিয়ে নিয়েছি, এবারে এটা একটা আলাদা প্লেটে রেখে দেব। আবার একটা নিয়ে বানাবো। চলো এরকম করে করে সবগুলো আগে বানিয়ে নিই আমি। এই দেখো বন্ধুরা, কতগুলো কত সুন্দর ভাবে হয়েছে। তো দেখতে কেমন লাগছে বলো। যেহেতু আমার পুরো এটা সাজানো হয়ে গেছে, আর এটা না ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। তো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব, তারপরে খাবো। তো চলো আগে 1-2 ঘন্টা আমি ফ্রিজে এটা সেট করতে দিয়ে দিই। বন্ধুরা, আমার যেহেতু আমি ফ্রিজে না 2-1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তো 1-2 ঘন্টা পরে এই যে দেখো জিনিসটা কত সুন্দর লাগছে, আর গন্ধটা এত সুন্দর লাগছে, মানে আম আর সুজি দিয়ে ইউনিক একটা রেসিপি বানিয়ে ফেললাম যে। ঠিক আছে, চলো এবারে হচ্ছে টেস্ট করার পালা। তো আমার ছেলেকে দেবো টেস্ট করতে, চলে ছোট, আমার ছোট ছেলেকে টেস্ট করতে দেবো, খেয়ে বলবো যে কেমন হয়েছে। লে আগে বল দেখতে কেমন লাগছে। देखने तो टॉप टॉप वन। আর খুশবুটা, खुशबू भी भाई नारियल वाली। ম্যাঙ্গো আমের ছাড়ছে গন্ধ। हाँ চল খেয়ে বল কেমন হয়েছে। আমার ছেলে খাচ্ছে এখন, ভালো করে টেস্ট করে, টেস্ট বুঝে রিয়েল টেস্ট কিরকম, কত সুন্দর লাগছে সেটা বল। কি হুম, খেয়েই যাচ্ছে, বলছি না ভিডিওটা তো শেষ করতে হবে আমাকে। বল কেমন লাগছে। এ টেস্ট করেই যাচ্ছে, দাঁড়াও আমি दो मिनट না আমি টেস্ট করবো তাহলে। ना रखो। ভিডিও এত বড় করলে চলবে না, কেউ এত বসে বসে দেখবে না। টেস্ট করে, হাই হাই দেখো পুরোটাই খেয়ে নিল, কিছু বলছেই না। एक और लग सकता है अभी टेस्ट किया। তাহলে তোমরা বুঝে নাও যে কেমন হয়েছে টেস্ট। इतना बढ़िया बना है, इतना बढ़िया, दुकान में भी इससे अच्छा मिलता ही नहीं होगा। এটা একটা ইউনিক রেসিপি, তোমরাও বানিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করো। আর হ্যাঁ, আমার এই যে এইগুলো দেখছো না, এগুলো আজকে আর কালকের দিন, দুদিনেই শেষ। আর তোমরা বাড়িতে এটা 4-5 দিন ফ্রিজে রেখে আরামসে খেতে পারো। আর তোমরা এভাবে বাড়িতে বানাবে, আর যারা যারা বানাবে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে যে বানিয়ে টেস্ট কেমন হয়েছে। তো চলো আজকের এই সুজি আমের ইউনিক রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো। আর তোমরা কি ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে জানিও।